বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রুকানা নামক এক বিশাল দেহ আকৃতির পালোয়ান ছিল। একদিন সেই রুকানা মক্কার বাজারে প্রবেশ করছিল এবং চারপাশের লোকজন তাকে দেখে সম্মান ও ভয় মিশ্রিত দৃষ্টিতে তাকাচ্ছিল। সে একজন দক্ষ কুস্তিগীর। একজন লোক বলে উঠল, দেখেছো, রুকানা প্রবেশ করেছে। সে এতটাই শক্তিশালী যে কেউ তাকে হারাতে পারেনি। সে এক হাতেই উটকে ফেলে দিতে পারত। এরপর সকলকে উদ্দেশ্য করে সেই রুকানা বলে উঠল, আমাকে হারানোর মতো আজও কেউ জন্মগ্রহণ করেনি। আমি এই মক্কার শ্রেষ্ঠ পালোয়ান। এরপর একদিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির এক পাশে বসে ধ্যান করছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছিলেন। সামনে এক বিশাল খেজুর গাছ, পাশে কয়েকজন সাহাবী দাঁড়িয়েছিলেন। রুকানা এরপর ধীরে ধীরে সেখানে অগ্রসর হচ্ছিল এবং সেখানে এসেই রুকানা বলতে লাগলো, হে মোহাম্মদ, আমি শুনেছি যে তুমি আমাদের পুরনো বিশ্বাস ছেড়ে এক নতুন ধর্মের কথা বলছো। তুমি কি জানো আমি এই মক্কার সবচেয়ে শক্তিশালী মানুষ? তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত এবং দৃঢ়স্বরে বলে উঠল, শোনো হে রুকানা, শক্তি শুধু বাহুর জোরে হয় না, সত্যর শক্তি সবচেয়ে বড় শক্তি। আমি তোমাকে ইসলামের পথে আসার আহ্বান জানাচ্ছি। এরপর সেই রুকানা বিশ্বনবীকে তাচ্ছিল্য স্বরে বলে উঠল, তাই নাকি? তুমি যদি সত্যর পথে থাকো তাহলে প্রমাণ করে দেখাও। তুমি যদি আমাকে কুস্তিতে হারাতে পারো তাহলে আমি তোমার কথা ভেবে দেখব। এরপর রুকানার কথা মতো একটি বিশাল খোলা জায়গায় কুস্তির আয়োজন করা হলো। এক বিশাল খোলা জায়গা, সেখানে আশেপাশের লোকজন জড়ো হচ্ছিল, সবাই উত্তেজিত ছিল। রুকানা শক্তি প্রদর্শন করছে এবং বাহু মোড়াচ্ছে। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শান্তভাবে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে বাইরে থেকে একজন ব্যক্তি চিৎকার করে বলে উঠল, এটা অসম্ভব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যোদ্ধা নন, তিনি কিভাবে রুকানাকে হারাবেন? এরপর যখন কুস্তি শুরু হয়ে গেল তখন দুইজন মুখোমুখি দাঁড়িয়েছিল। রুকানা প্রথম আঘাত হানতে যায়, কিন্তু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দক্ষতার সঙ্গে সরে যান। মুহূর্তের মধ্যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানার কাঁধ ধরে এমনভাবে ঘুরিয়ে দেন যে সে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। চারপাশে সবাই তখন অবাক হয়ে যায়। সবাই দেখতে পাচ্ছে যে রুকানা মাটিতে বসে আছে। কেউ বিশ্বাস করতে পারছিল না এটি। লোকেরা চিৎকার করছে, এটা কিভাবে সম্ভব? রুকানা তো কখনো হারেনি। রুকানা এবার মাটি থেকে লাফিয়ে উঠে বলতে লাগলো, না না, এটা অসম্ভব, আমি আবার লড়ব। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রুকানাকে বলে উঠল, শোনো হে রুকানা, তুমি শক্তি জোর না দেখিয়ে শান্তি ধর্ম ইসলামে ফিরে এসো। তখন রুকানা বলে উঠল, না না, এটি অসম্ভব, আমি আবার তোমার সাথে লড়ব। কিন্তু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানার কথায় আর কিছু না বলে তিনি আবার লড়লেন। দেখা গেল রুকানা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আক্রমণ করতে গেলেন, কিন্তু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও দক্ষতার সাথে তাকে মাটিতে ফেলে দেন। এরপরও যখন রুকানা হেরে যায় তখন আশেপাশে মানুষজন অবাক হয়ে যায় এবং রুকানাও বলে উঠল, এটি কিভাবে সম্ভব? আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি, আর মোহাম্মদ আমাকে পরপর দুইবার হারিয়ে দিল। এরপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও রুকানাকে ইসলাম গ্রহণের আদেশ করল, কিন্তু রুকানা দ্বিতীয়বারের মতো বলে উঠল, আমি আবারও লড়ব। এরপর উঠে দাঁড়িয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই আঘাত করতে গেল, ঠিক সে মুহূর্তে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানাকে ধরিয়ে এমনভাবে আছাড় দিল, রুকানা তখন আবারও মাটিতে পড়ে গেল। এটি আশেপাশে মানুষ দেখে তখন আর বিশ্বাসই করতে পারছিল না যে রুকানার মতো একজন শক্তিশালী পালোয়ানকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মতো হারিয়ে দিয়েছে। রুকানা এবার ধীরে ধীরে মাটি থেকে উঠে দাঁড়ালো এবং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের সাথে বলে উঠল, আপনি সত্যিই আল্লাহর একজন নবী। আমার মতো একজন শক্তিশালী পালোয়ানকে এভাবে মুহূর্তের মধ্যে হারিয়ে দিলেন, এ শক্তি কোনো সাধারণ মানুষের হতে পারে না। এরপর রুকানা ধীরে ধীরে মাথা নিচু করে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন।
বিশ্বনবী এবার রুকানার কাঁধে হাত রাখলেন এবং রুকানাকে উদ্দেশ্য করে বললেন, শোনো হে রুকানা, সত্যর পথেই প্রকৃত শক্তি। যদি তুমি সত্য ধর্ম ইসলাম গ্রহণ করো তবে তুমি আরও বড় বিজয়ী হবে। এটি শোনার পর রুকানার চোখে তখন পানি চলে আসে এবং বিশ্বনবীকে বলতে থাকে, হে মোহাম্মদ, আমি সত্যি অনেক ভুল করেছি। আজ আপনি আমাকে কালেমা পড়িয়ে সত্য ধর্ম ইসলাম গ্রহণ করার সুযোগ করে দিন। আজ আমি এখন থেকেই মুসলমান হতে চাই। এরপর বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রুকানা পালোয়ানকে কালেমা পড়িয়ে ইসলাম গ্রহণ করালেন। একদা একদিন বিশ্বনবী দুদিন ধরে রোজা রাখার পর ক্ষুধার্ত অবস্থায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বাড়িতে গেলেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বাড়িতেও কোনো খাবার ছিল না। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে দেখার পর তিনি বুঝতে পেরেছেন তার আব্বাজান অনেক ক্ষুধার্ত। আর বিশ্বনবী ফাতেমার ঘরে প্রবেশ করা মাত্রই বুঝতে পেরেছে যে ফাতেমার ঘরে কোনো খাবার নেই। তখন বিশ্বনবী ফাতেমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, ও ফাতেমা, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই তোমাকে একটিবার দেখার জন্য আমি তোমার কাছে আসলাম। এটি বলার পর বিশ্বনবী ফাতেমার ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিকই বুঝতে পেরেছিলেন তার আব্বাজান বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় তার বাড়িতে এসেছিলেন। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দনরত অবস্থায় নামাজে বসে গেলেন। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে দোয়া করতে লাগলেন এবং বললেন, হে রহমানুর রহিম, আপনি আমাকে যত পারেন কষ্ট দিন, কিন্তু আমার আব্বাজানকে কোনো কষ্ট দিও না। এরপর মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন যে তার ঘরের মধ্যে কে যেন এসে খাবার দিয়ে চলে গেল। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতগুলো খাবার দেখে অত্যন্ত খুশি হলেন এবং বিশ্বনবীকে তার বাড়িতে ডেকে আনলেন। এরপর বিশ্বনবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, মা, এই খাবারগুলো তোমাকে কে দিয়েছে? তখন মা ফাতেমা বলেন, আব্বাজান, হজরত ঈসা আলাইহিসসালামের মা হজরত মরিয়ম আলাইহিসসালামকে যেখান থেকে খাবার পাঠাতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও সেরূপে খাবার পাঠিয়েছেন। বিশ্বনবী বুঝতে পেরেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা ফাতেমাকে জান্নাতি খাবার পাঠিয়েছেন। এরপর দেখা যায় বিশ্বনবী এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকলেই পেট ভরে খাবার খেলেন। জান্নাতি এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন যে সবাই মিলে জান্নাতি খাবার খেয়েও অনেকগুলো অবশিষ্ট ছিল। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন। সকল পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন। আরও একটি দিনের ঘটনা। একদা একদিন উম্মে আইমান কোনো একটি দরকারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বাড়িতে গেলেন। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে উম্মে আইমান ডাকতে থাকেন, কিন্তু ভেতর থেকে কেউ কোনো কথাই বলছে না। এরপর উম্মে আইমান আবারও ডাকতে থাকলেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়াই এলো না। এরপর উম্মে আইমান দরজার ফাঁক দিয়ে ভেতরে দেখলেন এবং তিনি দেখতে পেলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়েছেন এবং তার পাশে একজন মহিলা বসে বসে তাসবিহ পাঠ করছে এবং অপর আরও একজন মহিলা হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছে। এরপর উম্মে আইমান এই ঘটনাটি দেখার পর মা ফাতেমার বাড়ি থেকে চলে নবীজির দরবারে এসে প্রবেশ করেন। এরপর নবীজিকে সালাম জানিয়ে ঘটনাটি বলতে থাকে। এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো একটি দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম। এরপর আমি ঘরের মধ্যে এমন একটি দৃশ্য দেখতে পেলাম। এরপর বিশ্বনবী উম্মে আইমানকে বলে, আমার মেয়ে ফাতেমা রুটির জাতা পিষতে পিষতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তখনও তার তাসবিহ পাঠ করা বাকি ছিল। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার ঘরে 2 জন ফেরেশতা পাঠিয়ে দেন। একজন ফেরেশতা ফাতেমার অসমাপ্ত তাসবিহ পাঠগুলো করছে এবং আরেকজন ফেরেশতা
হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছে। তুমি ঘরের মধ্যে যে দুজন মহিলাকে দেখেছ তারা কোনো মহিলা নয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো দুজন ফেরেশতা। এরপর উম্মে আয়মান নবীজির মুখে এমন কথা শোনার পর আল্লাহু আকবার বলে সেখান থেকে বেরিয়ে পড়েন। এরপর কয়েকদিন পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে দেখার উদ্দেশ্যে তার বাড়িতে গেলেন। এরপর বিশ্বনবী মা ফাতেমার দিকে তাকিয়ে তিনি তার মলিন চেহারা দেখলেন। এরপর বিশ্বনবী মা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি অসুস্থ কিনা? তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন? তখন বিশ্বনবীকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান আমি অসুস্থ নয়, কিন্তু আজ দুদিন যাবৎ আমার ঘরে কোনো চুলায় আগুন জ্বলে না। আজ দুদিন যাবৎ না খেয়ে আসি। এবার বিশ্বনবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা দুঃখ করো না, ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথেই আছেন। এই বলে বিশ্বনবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে চলে গেলেন। পরের দিন একজন সওদাগর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাজের জন্য ডাকলেন। কাজটি ছিল এমন যে ওই সওদাগরের উটের পিঠ থেকে তার মালামালগুলো বাড়িতে নিয়ে পুষে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজের বিনিময়ে কিছু দিরহাম পেলেন। এরপর তিনি এই দিরহামগুলো নিয়ে দোকানে গেলেন। দোকান থেকে তিনি কিছু আটা কিনলেন, বাড়িতে গিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। এরপর ক্লান্ত শরীর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আটাগুলো পিষে সেখান থেকে রুটি তৈরি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম থেকে জাগিয়ে সকলে মিলে সে রুটিগুলো খেলেন। এরপর রুটিগুলো খাবার শেষ করে কিছু অবশিষ্ট রুটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন। দেখা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান আজ দুদিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যে কিছু রিজিকের ব্যবস্থা করেছেন, আপনিও এই রুটিগুলো খান। এরপর দেখা যায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রায় 2 থেকে 3 দিন পর্যন্ত না খেয়েছিলেন। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রুটি খেয়ে তিনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা আজ যদি তুমি এই রুটিগুলো না আনতে তাহলে আজ রাতেও আমাকে না খেয়ে ঘুমাতে হতো। আয়ামে জাহিলিয়াতের যুগে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় বসে বিশ্রাম করছিলেন। এমন সময় এক আরবীয় এক বৌদ্ধ কাঁধে করে একটি মৃত গুইসাপ এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে ফেলে দিল। এরপর যথেষ্ট ক্রোধ এবং ঘৃণার সাথে বলে উঠল, আপনি তাহলে সেই যে নিজেকে নবী হিসাবে দাবি করেন? তখন দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি কণ্ঠে বলে উঠলেন, জি জনাব, আমি মুহাম্মদ। এরপর দেখা যায় সেই ইয়াহুদি ব্যক্তিটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, এ মৃত গুইসাপটি যতক্ষণ না জীবিত হয়ে আপনার নামে কালেমা অথবা আপনাকে নবী হিসেবে স্বীকৃতি না দিবে ততক্ষণ না আপনার উপর আমি কালেমা কখনোই করব না। এদিকে সেই ইয়াহুদির ধারণা ছিল মৃত মানুষ তো কথা বলতে পারে না, তাহলে মৃত গুইসাপ কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলবে? আর যেহেতু মৃত গুইসাপ এমনকি জীবিত গুইসাপও কথা বলতে পারে না, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্যই মূলত এমন একটি ঘটনা সে সেখানে উপস্থাপন করে। এরপর আবারও বলতে থাকে, ইতিপূর্বে যত নবী এসেছিল সকলে কিছু না কিছু মজেজা দেখিয়েছিল, তাই আপনি যদি আমাদেরকে এ সম্পর্কে কোনো মজেজা দেখান তাহলে অবশ্যই আমরা আপনার উপর কালেমা পাঠ করে আপনাকে নবী হিসাবে স্বীকৃতি দেব। এরপর দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মৃত গুইসাপকে ডাক দিলেন। এরপর মৃত গুইসাপের কানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা পৌঁছা মাত্রই সে মৃত গুইসাপটি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল এবং বলে উঠল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মৃত গুইসাপকে ডেকে বললেন এবং চোখটিকে খুলতে বললেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথা শুনে সে আস্তে আস্তে 2 চোখ খুলতে থাকলো। এই ঘটনাটি দেখার পর সেখানে উপস্থিত আরবীয় সকল মানুষ অবাক হয়ে গেল। দেখা গেল এটি দেখার পর কারো মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছিল না।
তখন সেই গুইসাপটি বলে ওঠে, আমি অনেক ভাগ্যবান, আমি এক এবং অদ্বিতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আবার জীবিত হতে পেরেছি। এরপর দেখা যায় সে মৃত গুইসাপটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে উল্লেখ করেন, এমনকি কিয়ামতের ভয়াবহতা সম্পর্কেও বর্ণনা করা হয়। এবং সেই গুইসাপটি আরও বলতে থাকে, সেই দিনে কিয়ামতটা কতই না ভয়াবহ, কতই না বিভৎস, কিয়ামতের দিন কতই না যন্ত্রণাদায়ক। ইয়া রাসূলুল্লাহ, সেই ভয়াবহ কিয়ামতে শুধুমাত্র আপনার যে শাফায়াত লাভ করবে সেই একমাত্র ভাগ্যবান হবেন। এবং সেই গুইসাপটি কিয়ামতের ভয়াবহ বর্ণনা করতে থাকে। সেখানে মা এবং ছেলে তাদের থেকে আলাদা হয়ে যাবে। সেখানে কেউ কাউকে তার নিজের পরিচয় দেবে না, নিজ নিজ অবস্থায় ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। কিয়ামত এতটাই ভয়াবহ হবে যে সকল নবী একইভাবে বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। অথচ আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের জন্য সেই ভয়াবহ কিয়ামতের মধ্যে বলতে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হে আল্লাহ, আমার উম্মত, আপনি আমার উম্মতকে রক্ষা করুন এই কঠিন বিপদ থেকে। সেই ভয়াবহ দিনে মাথার কাছে সূর্য এসে থাকবে, যেখানে কারো শরীরে কোনো কাপড়ই থাকবে না। এত ভয়াবহ দিনে মানুষ এতটাই আতঙ্কিত এবং কষ্টের মধ্যে থাকবে যে তারা সকলেই বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। প্রিয় বন্ধুরা, এরপর সেই গুইসাপটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ সকল কথা বলে পুনরায় আবার মৃত্যুবরণ করল। বলে রাখা ভালো যে সে সময় কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজেজা দেখার পরেও তারা কখনোই ঈমান আনত না। তারা হাসি ঠাট্টা করত এবং বলতো এটি একটি জাদু। অন্য আরও একটি ঘটনা, মদিনায় মসজিদে নববী প্রতিষ্ঠা হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা দিতে গিয়ে সাধারণত একটি খেজুর গাছের গুঁড়ির পাশে দাঁড়িয়ে থাকতেন। এই গাছটি ছিল মসজিদে উঠানে এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের ছিল। একদিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য একটি মেম্বর তৈরি করতে পরামর্শ দেন, তাতে তিনি আরামদায়কভাবে খুতবা দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেন এবং 3 ধাপ বিশিষ্ট একটি মেম্বার তৈরি করা হয়। পরবর্তী শুক্রবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মিম্বরে উঠে খুতবা দিতে শুরু করেন। ঠিক ওই মুহূর্তে মসজিদের মধ্যে একটি অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। এই কান্নার শব্দটি ছিল খেজুর গাছের গুঁড়ি থেকে। এটি ছিল যেন এক গভীর শোক ও বিষণ্ণতা। গাছটি বলেছিল, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। এই কান্না এতই মর্মান্তিক ছিল যে সাহাবীরা অবাক হয়ে যায়। গাছটির সেই কান্না শুনে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত মিম্বর থেকে নেমে গাছের কাছে যান। গাছটির কাছে গিয়ে তিনি হাত বুলিয়ে দেন এবং তাকে শান্ত করতে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গাছের কান্নার কারণ জানতে চান এবং গাছটি যেন তাকে ছাড়তে না চায় এমনই মনে হচ্ছিল। তিনি বলেন, তুমি কি চাও আমি তোমাকে জান্নাতে রোপণ করে দেব, তাতে তুমি সবুজ হয়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিষ্টি কথায় গাছটির কান্না থামিয়ে দেন। গাছটি শান্ত হয়ে যায় এবং এরপর আর কোনো কান্না শোনা যায় না। একদা একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 3 দিন ধরে নবীজিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের কাছে গেলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের উদ্দেশ্য করে তলোয়ার বের করে বলতে থাকে, হে মুনাফিকরা, আমার নবীকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমাকে বল আমার নবীজি কোথায় আছে, আর না বললে সবাইকে আমি কতল করে দেব। তখন সেখানে উপস্থিত সকল মুনাফিকরা বলতে লাগলো, হে ওমর, বিশ্বাস করো, আমরা কোথাও তোমার নবীকে দেখিনি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, চলো আমরা সামনের রাস্তায় গিয়ে দেখি, যেখানে কিছু রাখালরা থাকে তারা হয়তো বলতে পারবে যে আমাদের নবীজি কোথায় গিয়েছে। অতঃপর তারা দুজন মিলে সামনের দিকে অগ্রসর হতে থাকলো। এরপর কিছু দূর যাবার পর তারা কিছু রাখালকে দেখতে পেল। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সকল রাখালদের উদ্দেশ্য করে বলে, তোমরা কি আমার নবীকে দেখিছো এই পথ দিয়ে যেতে? এরপর সেখানে উপস্থিত রাখালদের মধ্যে একজন বললেন,
আজকে প্রায় 3 দিন যাবৎ পাশের কুয়ায় একজন লোক কান্নারত অবস্থায় কি যেন বলছিল, আর তার কান্নার জন্য আমাদের পশুগুলো প্রায় 3 দিন যাবৎ কিছু খায় না। মনে হচ্ছে যেন আমাদের পশুগুলো 3 দিন ধরে কান্না করছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, যার কান্নার কারণে পশু পাখিরা পর্যন্ত খাবার ছেড়ে দিয়েছে তিনি আর কেউ নন, তিনি অবশ্যই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবু বকর নবীর খোঁজে গুহার উদ্দেশ্যে রওনা হলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে প্রবেশ করলেন এবং প্রবেশ করা মাত্র বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদারত অবস্থায় বলতে শুনলেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ প্রায় 3 দিন যাবৎ আপনাকে খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এখানে কান্নারত অবস্থায় আছেন, আর আমরা প্রায় 3 দিন যাবৎ আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওঠুন, আপনাকে আমরা নিতে এসেছি। কিন্তু দেখা যায় বিশ্বনবী সিজদারত অবস্থায় ছিলেন, তিনি মাথা উঠাচ্ছেন না। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য এত কান্না করছেন, আমি আবু বকর তামাম জিন্দেগির ইবাদতগুলো আপনার উম্মতের জন্য বকশে দিলাম, এরপরও আপনি সিজদা থেকে মাথা তুলুন। এরপরও দেখা যায় বিশ্বনবী সিজদারত অবস্থায় ছিলেন, তিনি মাথা উঠালেন না। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে ফিরে যাওয়ার পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল ঘটনা খুলে বললেন। এরপর দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেখান থেকে গুহার উদ্দেশ্যে রওনা হলেন। এরপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে উদ্দেশ্য করে বললেন, আব্বাজান, আজ 3 দিন যাবৎ আপনাকে না দেখে আমি অস্থির হয়ে পড়েছি। আপনার নাতি হাসান এবং হোসাইন আপনাকে না দেখে কান্না করছে। এখন আপনি ওঠুন, আপনাকে নিতে এসেছি। এরপরেও বিশ্বনবী মাথা উঠালেন না। এরপর দেখা যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা বলছি। আমি আমার 2 সন্তান হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি এখনই আমার বন্ধুর কাছে যাও, সেখানে গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বললেন, জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞাসা করে আমার বন্ধুর একটি উম্মতকেও জাহান্নামে দেব না। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। এরপর দেখা যায় বিশ্বনবী সিজদা থেকে মাথা উঠালেন। আরেকটি দিনের ঘটনা, একবার মদিনায় যুদ্ধ হলে কঠিন কোনো পরিস্থিতির কারণে মুসলমানরা অত্যন্ত তীব্র খাদ্য সংকটে পড়েছিলেন। এ সময় সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার কাছে খাবারের জন্য দোয়া চাইলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি শাহী হাঁড়ি বা বড় হাঁড়ি ছিল, যার মধ্যে কিছু মিষ্টি এবং সুস্বাদু খাবার ছিল, যা একদম সাধারণভাবে মানুষের জন্য যথেষ্ট ছিল না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে এসে বলতে লাগলো, তোমরা এই হাঁড়ির মধ্য থেকে যত ইচ্ছে পারো খেতে পারো। অদ্ভুতভাবে যদিও সেই হাঁড়িতে অল্প পরিমাণে খাবারে পরিপূর্ণ ছিল, তবুও সবাই তৃপ্তি নিয়ে খেতে পারল এবং হাঁড়িটি আবার পুরনো অবস্থায় ফিরে গেল। প্রিয় ইসলামিক নূরের দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের ইসলামিক নূরের সাথেই থাকুন।